হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএস ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? ঠান্ডাতে বেশ ভালোই আছি। দেখো এখন বাজছে 10:30। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। ব্রাহ্মণ মশাই পুজো করে চলে গেছে। তারপরে আমি ভাবলাম তাহলে থালাগুলো ধুয়ে নিচে যাব চটপট, তাই জন্য থালাগুলো ধুয়ে নিলাম। আজকে এতই ঠান্ডা, আমি সোয়েটার টুপি কিচ্ছু খুলতে পারিনি, এমনকি মোজাও খুলতে পারিনি। আর ট্যাঙ্কির জল তো বরফ, হাত দিলে একদম হাত খসে যাচ্ছে। তাও তো করতে হবে কাজ, না? দেখো ফুলগুলো এখানেতেই ঠাকুরের পুষ্প ফুল সব এখানে রাখা হয়। যখন এই ইয়েটা ভর্তি হয়ে যায় তখন মা আবার বালতি করে নিয়ে জলে দিয়ে ফেলে দিয়ে চলে আসে। কিন্তু প্রত্যেকটা দিন এই পাখিগুলো এসে ছড়িয়ে দিয়ে চলে যায়। প্রত্যেকটা দিন এই জায়গাটা, ঠাকুরের বাসনগুলো ঠাকুর ঘরের সামনেটায় একটা জায়গা আছে রাখা, কিন্তু উবুড় করে দিলাম যাতে জলটা ঝরে যায়। থেকে ব্রাহ্মণকে আর মাকে একটু চা দিয়ে আমি একটু চা খেয়ে নিলাম। সারাদিন আমাদের চা চলে, একের পর এক কেউ না কেউ আসে, চা হয়েই যায়। তারপরে মা বললো যে দুধ আছে, ক্ষীর দুধটাকে মেরে ক্ষীর করতে, তাই আমি দুধটাকে মেরে ক্ষীর করতে বসলাম। দেখো মা আজকে কী কী রান্না করেছে। কারেন্ট ছিল না, অন্ধকার, তাই ভালো বোঝা যাচ্ছে না। মা আজকে রান্না করেছিল বাঁধাকপির তরকারি, তারপরে পুঁই শাকের ফুল দিয়ে সব দিয়ে একটা তরকারি করেছিল, বেগুন ভাজা করেছিল। নিয়ে আমি মাকে বললাম তাহলে আমি আর একটা তরকারি রান্না করতে হবে, সেই জন্যে আমি মাকে বললাম তাহলে আমি রান্না করি। মা বললো তাহলে করো, তাই আমি রান্না করতে বসে পড়লাম। এই শীতকালে তো উনুনে পাড়ে বসে রান্না করতে বেশ মজাই লাগে। এই ঠান্ডা, তারপরে এই আগুনটাতে বেশ ভালোই লাগছে আমার। এখনকার তো সবারই বাড়িতে গ্যাসে রান্না হয়, কিন্তু আমাদের উনুনেই রান্না হয়। রান্না হয়ে যাওয়ার পর মাকে বললাম তরকারিটা নামিয়ে দিতে। মা কী কথা বলছিল তাই আমি হাসছিলাম। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো, একটু সাবস্ক্রাইব করে দিও।